মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে। মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে, এই জন্য হ্যাঁ সেটা ওটাও তো কাজ। আসলে আমারই ভুল হয়েছে। তা আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম, টাকা নিচে দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল। যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল। স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে। দেখেন খেল পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। ওই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল। মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই, তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় খাওয়ায় তাজা করলাম। তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে। ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, আপনারা কিছু ভয়েস শুনছেন মানে ইদানিং ভাইরাল হয়েছে বার থেকে এই মাগির দালাল ম্যাক্স অভি এমন একটা খারাপ ব্যক্তি। মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়া মনিনাকে ওর বোন লাগে। তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলতে রিয়ামনের বোন লাগে। সেই বোনের সঙ্গে ওর ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর ওর মা ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে তো অভি অনেক কাজ ও কাজ করার জন্য, আর ও আমার সাথে পোল্টি নেয়। ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েস গুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না। আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। বলেন 2 মাস ওর বাসায় আপনার নিয়ে রাখছে বলেন। হয়তো গেল। তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন, আপনার জন্য অভির সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন। আপনার সঙ্গে কাজ করতে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনি ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার একটা ভালো সম্পর্ক, তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়। এই কথা বলছিলাম, তখন উনি বলে যে না আমার তো ওর কাজ ছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ও কেন আমাকে টাকা দিবে, আমি কারোর থেকে টাকা নিব না, আমার যখন সময় হবে তখন টাকা দিব। আর এখন অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই না।